হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে তাজবুল চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের বাংলা টেক নিউজ। তবে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম খবর হচ্ছে Xiaomi তরফ থেকে Xiaomi Mi 11 Lite 4G এই ফোনটির সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ফাঁস হয়ে গেছে। আনবক্সিং ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে ওখান থেকে নেওয়া কয়েকটি স্ক্রিনশট আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে, সাথে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। স্পেসিফিকেশন আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে এবং ফোনটির দাম অনলাইনে ফাঁস হয়েছে, যেখানে বলা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজের দাম হবে 320 ইউরো। তাছাড়া ফোনটির সম্বন্ধে আরও অনেক কিছু জানা গিয়েছে, যেগুলো আপনাকে মিউজিকের সঙ্গে দেখাবো। আপনি চাইলে ভিডিও স্টপ করে রিড করতে পারেন। পরবর্তী খবর হচ্ছে POCO তরফ থেকে POCO F3 এই ফোনটি একদম অরিজিনাল ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। ছবিগুলি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে। আজকে বিকালে এই ফোনটি বিশ্বব্যাপী চালু হবে। 30 মার্চ এই ফোনটি ভারতে চালু হবে। আর আপনি যদি সন্ধ্যাবেলা এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে এই ফোনটির দামও পেয়ে যাবেন। পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফ থেকে Xiaomi Mi Band 6 এই স্মার্ট ব্যান্ডটির একদম অরিজিনাল ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। ছবি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে। এই স্মার্ট ব্যান্ডটি অতি শীঘ্রই ভারতে চালু হবে, কারণ কিছুদিন আগে ভারতীয় BIS সার্টিফিকেশনে দেখা গিয়েছিল এবং এর লঞ্চ ডেটও ফাঁস হয়ে গেছে, যেটি আমি ভিডিও শেষের দিকে গিয়ে বলবো। পরবর্তী খবর হচ্ছে OnePlus এর তরফে OnePlus 9 এবং 9 Pro যে ফোনটি কালকে চালু হচ্ছে, এখন এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে টেকনো তরফে টেকনো Spark 7 এই ফোনটির বক্সও অনলাইনে ফাঁস হয়ে গেছে। বক্সটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। আপনি যতটা সহজ মনে করছেন একটি ভিডিও তৈরি করতে, আসলে অতটা সহজ নয়। দয়া করে একটি লাইক করে দেন। পরবর্তী খবর হচ্ছে Motorola G100 এই ফোনটির একদম অরিজিনাল ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। ছবি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। 25 মার্চ এই ফোনটি বিশ্বব্যাপী চালু হবে। এর আগে ফোনটির দামও ফাঁস হয়ে গিয়েছিল। পরবর্তী খবর হচ্ছে 2020 সালের শেষে 3 মাসে মানে Q4-তে পুরো বিশ্বে কোন কোম্পানি কতটা স্মার্টফোন বিক্রয় করেছে তার রিপোর্টে, সেই রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে কাউন্টার পয়েন্টের রিপোর্ট এটি। এবং 2020 সালের Q4-এ এশিয়ার বাজারে কোন কোম্পানি কতটা স্মার্টফোন বিক্রয় করেছে তারও রিপোর্টে, সেই রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে ওনার একটি স্মার্ট ট্যাবলেট নিয়ে আসছে বলে জানা গিয়েছে, যে ট্যাবলেটটিতে Helio G80 প্রসেসর থাকবে আর এটি গিগবেস দ্বারা জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে iQOO তরফ থেকে iQOO U3X এই ফোনটি আজকে চায়নাতে চালু হয়েছে। 3টি ভেরিয়েন্ট এই ফোনটি চায়নাতে চালু করেছে। 4GB 128GB 6GB 64GB এবং 8GB 128GB। 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ দাম রেখেছে 1199 ইউয়ান এবং 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ দাম রেখেছে 1199 ইউয়ান এবং 8GB 128GB দাম রেখেছে 1499 ইউয়ান। এই হলো ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। পরবর্তী খবর হচ্ছে OnePlus এর তরফে OnePlus 7 এবং 7T এই দুটি ফোনে OxygenOS 11 বিটা 4 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে টেলিগ্রামে 2.0 ভয়েস চ্যাট আপডেট নিয়েছে। এই আপডেটের মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। কী পরিবর্তন আছে তা এই মুহূর্তে একটি ফটোর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে জিও তরফে জিও 300GB পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড কল প্ল্যান নিয়ে এসছে। টোটাল 3টি প্ল্যান নিয়েছে। 3টি প্ল্যান আপনাকে বাংলাতে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে অবশ্যই পড়ুন। পরবর্তী খবর হচ্ছে ওনার একটি Snapdragon 888 প্রসেসরের সঙ্গে স্মার্টফোন নিয়ে আসছে, যা আমি আগে বলেছি এবং জুলাই মাসে চালু করবে এটিও জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন এরকম জানা যাচ্ছে যে সাথে একটি ফোল্ডেবল ফোনও নিয়ে আসতে পারে ওনার। পরবর্তী খবর হচ্ছে OnePlus এর তরফে OnePlus Nord N সাকসেসর আসছে, যা আমি আগে বলেছি। এখন এটি ভারতীয় BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মানে ভারতে অবশ্যই চালু হবে ফোনটি। পরবর্তী খবর হচ্ছে OnePlus এর তরফে OnePlus 9 সিরিজ যেটি কালকে চালু হচ্ছে, কোম্পানির তরফ থেকে নিশ্চিত করে দিয়েছে যে ColorOS 11 এর সঙ্গে চালু হবে। পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফ থেকে Xiaomi 29 মার্চ বড় কিছু চালু করতে চলেছে, যা কোম্পানির তরফ থেকে জানিয়েছে। ঠিক তার কিছুক্ষণ পরে জানা গিয়েছে যে 29 মার্চ কোম্পানি একটি ইভেন্ট আছে, যে ইভেন্টে Xiaomi Mi 11 Pro, Mi 11 Ultra, Mi নোটবুক এবং Mi Band 6 এই 4টি জিনিস চালু করতে পারে। পরবর্তী খবর হচ্ছে iQOO তরফ থেকে iQOO Z3 এই ফোনটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে। ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন জানা গিয়েছে, যেমন Snapdragon 768GB প্রসেসর, 8GB RAM, Android 11 আসবে ফোনটি এবং ফোনটির অরিজিনাল রেন্ডারগুলি সামনে এসে রেন্ডারগুলি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে LG তরফ থেকে LG K73 নামে একটি ফোন ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে ব্ল্যাকশট তরফ থেকে ব্ল্যাকশট 4 সিরিজের DxOMAR এর অডিও রিপোর্ট এসেছে। রিপোর্ট আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে Huawei তরফ থেকে Huawei P50 Pro এই ফোনটির রেন্ডার এবং ব্যাককভারগুলি অনলাইনে ফাঁস হচ্ছে। 3টি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে এবং এই ফোনটির লঞ্চ ডেট পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে ফোনটি চালু হতে পারে। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফ থেকে Samsung Galaxy M62 5G এই ফোনটি অতি শীঘ্রই ভারতে চালু হবে, কারণ ভারতীয় BIS সার্টিফিকেশন এই ফোনটি দেখা গিয়েছে। মডেল নাম্বার আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে Redmi তরফ থেকে Redmi Note N5G যে ফোনটি চায়নাতে চালু হয়েছিল কিন্তু ভারতে চালু হয়নি, কিন্তু এখন জানা গিয়েছে যে এই ফোনটি POCO X3 Pro নামে ভারতে চালু হবে আর এটি ভারতীয় BIS সার্টিফিকেশনে দেখা গিয়েছে।
পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফ থেকে Xiaomi Mi 10 Ultra। এই ফোনটি মালয়েশিয়ার সিরিম সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে Realme তরফ থেকে Realme একটি ব্লুটুথ স্পিকার ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে Honor তরফ থেকে Honor V40 Lite। এই ফোনটির অরিজিনাল ছবিগুলো ওয়েবে ফাঁস হয়েছে এবং সাথে স্পেসিফিকেশন দুটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর Honor তরফ থেকে Honor Band 6। এই স্মার্ট ব্যান্ডটি অতি শীঘ্রই বিশ্বব্যাপী চালু হবে, কারণ এর পোস্টার সামনে এসে গেছে। পোস্টার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, আশা করা যায় অতি শীঘ্রই ভারতেও চালু হবে। পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফ থেকে Xiaomi Pad 5। এই ট্যাবলেটটিতে 11 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে, সাথে একটি S Pen থাকতে পারে। পরবর্তী খবর হচ্ছে Xiaomi তরফ থেকে Xiaomi Mi 11 Lite 5G। এই ফোনটি চায়না টেনাবে সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, লাইভ ফটো আপনাকে দেখাচ্ছে স্ক্রিনে। সর্বলাস্ট খবর হচ্ছে OnePlus এর তরফ OnePlus এর স্মার্ট ওয়াচ যেটি কালকে বিশ্বব্যাপী চালু হচ্ছে। আজকের ইউরোপের দাম ফাঁস হয়েছে, যেখানে বলা হচ্ছে 150 ইউরো দাম হবে। পরবর্তী খবর হচ্ছে Samsung তরফ থেকে Samsung ফাইনালি 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর টিজ করে দিয়েছে, সাথে ডুয়েল 5 ওয়াট সেলফি ক্যামেরার উপরে কাজ করছে বলেও জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে Realme তরফ থেকে Realme RMX 3241 এবং RMX 3242 এই দুটি মডেল নাম্বার ভারতীয় BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে iQOO তরফ থেকে iQOO Neo 5। এই ফোনটির প্রথম সেলে 10 সেকেন্ডের মধ্যে 100 মিলিয়ন ইউয়ান ইনকাম করেছে ফোনটি বিক্রয় করে। পরবর্তী খবর হচ্ছে Vivo তরফ থেকে Vivo Y75। যে এই ফোনটি আজকে চালু করে দিয়েছে। ফোনের দাম, স্পেসিফিকেশন, লাইভ ফটো সমস্ত কিছু আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। সর্বলাস্ট খবর হচ্ছে Blackshot তরফ থেকে Blackshot 4 সিরিজ যেটি কালকে চালু হচ্ছে। আজকে কোম্পানির তরফ থেকে নিশ্চিত করে দিয়েছে যে এর সঙ্গে একটি 20,000 mAh পাওয়ার ব্যাঙ্কও চালু করবে কোম্পানি এবং একটি হেডফোনও চালু করবে কোম্পানি। বাস বন্ধু, ভিডিওটি এইখানে। সেই ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করে যান, কারণ একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।